নমস্কার বন্ধুরা, 7 দিন পর অফিস থেকে এসে দেখলাম যে উপরের ঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমি যখন গতবার গিয়েছিলাম 7 দিন আগে, তখন দেখি এগুলো সব পাটা বাঁশ সব লাগানোই ছিল ছাদে, এর মধ্যে খোলাও হয়ে গেছে। বেশ সুন্দর, খুব সুন্দর হাতের কাজ হয়েছে। এখন কিন্তু কোনো কাজই করানো হয়নি উপরের ঘরে, শুধু উপরে সিঁড়িঘরটা করা হলো। সিঁড়িঘরটা করে ছাদটা দিয়ে দিয়েছে ওটার। আর আমাদের ঘরের জানালা থেকে মাঠটা দারুণ লাগছিল, ভীষণ দারুণ। এই মাঠটা দেখেই সেই ছোটোবেলা থেকেই আমরা মানুষ হয়ে আসছি। 12 মাস এখানে ধান চাষ হয়, 2বার ধান হয়, আর একটা সিজন পড়ে থাকে। যখন এটা ধানটা এখন সবুজ হয়ে আছে, আস্তে আস্তে পাক ধরলে সোনালি বরণ নেবে, তখন আরও সুন্দর লাগে পুরো মাঠটা। আসলে গ্রামের পরিবেশটাই সুন্দর। যারা যারা গ্রামের পরিবেশকে ভালোবাসেন তারা একটা কমেন্ট করে যান। ততক্ষণে আমি আমার উপরের নতুন ঘরগুলোকে দেখিয়ে নিই। উপরে 4 কুটলি ঘর আছে, প্রত্যেকটা রুমে 4টে করে, মানে পুরো ফ্লোরটাতে 4টে করে রুম আছে। 2টো বড় রুম আর 2টো ছোট রুম আছে। জানালাগুলো একটু বড় করেই করলাম। মোটামুটি এক একটা ঘরে একটা করে জানালা করেছি, একটু বড় সাইজ করেছি। স্লাইড করে নেবো আর বাইরে দিয়ে গ্রিল করে নেব, তাহলে ওই একটা জানলাই কিন্তু সম্পূর্ণ হাওয়াটা চলে আসবে। আর এটা ডাইনিং প্লেস, ডাইনিংয়ে 2 দিকে 2টো সোফা রাখা যাবে। মাঝখানে যে জায়গাটা আছে রাউন্ড সার্কেল করা আছে, যেটা ওখানে একটা কাঠের পাল্লা হবে কাঁচ দিয়ে। আর বাইরের যে অংশটা রয়েছে ক্যান্টিটা, এই ক্যান্টিটার উপরে যে রাস্তার ওই মাথায় একটা আর এই মাথায় 2 মাথায় 2টো টয়লেট হবে। আর সামনের অংশটা টোটালটা স্টিলের কাজ হবে, নিচে স্টিলের রেলিং হবে আর ওপরে গ্রিল হয়ে যাবে ওর সঙ্গে। সিঁড়িঘরটা ছাদ দেওয়া হয়েছে। সিঁড়িঘরটা এই রিসেন্ট দেওয়া হলো, মানে গতকালকেই দেওয়া হয়েছে। গতকালকে দেওয়া হয়েছে ছাদটা উপরে। গতকালকে ছাদ দিয়ে গোলা দিয়ে দিয়েছিল, আর আজকে ওই জল দিয়ে দিলাম। আম গাছটায় পুরো মুকুল এসছে। গত বছর মুকুল আসেনি, এই বছর পুরো মুকুল ভরে গেছে। ছাদে রাখা টবগুলো যেগুলো নিচের ছাদে ছিল সেগুলো উপরে তোলা হয়েছে। প্রচণ্ড ঘাসে ভর্তি হয়ে গেছিলো, সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করলাম। আর কিছু মাটিও তুললাম উপরে, কারণ নতুন কিছু টব আসতে চলেছে। সব মাটির টব করবো এবার, কারণ ভাবছি এবার 12 ইঞ্চি মাটির টব করব। 12 ইঞ্চি মাটির টব করলেও গাছগুলো যখন একটু বড় হয়ে যায় তখনও কিন্তু রাখা যায়। দেখুন, সিঁড়িঘরের ওপরে জল কিন্তু পুরো ভরে দেওয়াই হয়েছে। ওপরের অংশ থেকে ভালোই লাগছিল, মানে আমি এত হাইটে এই জায়গাটাই বিশেষ করে উঠে দেখিনি, যে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই হলুদগুলো আমাদের মাঠে একটা জমি আছে, ওইটা একদিন দেখাবো। ওখানে বেগুন, বিভিন্ন রকম শাকসবজি চাষ করা হয়, মানে নিজেদের খাওয়ার জন্য। ওখানে এই হলুদগুলো ছিল, 6টা গাছ ছিল, অনেক অনেক হলুদ হয়েছিল। আর এদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো সব কেটে দিয়েছি, সামনের বছরের জন্য আবার কাটিং করতে হবে। আর এই পিটুনিয়ার চারাগুলো, এগুলো সব ঘর হচ্ছিলো যখন, তখন আমি এগুলোকে কালেকশন নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর আর বড় টবে তোলা হয়নি, সেইভাবে সময়ও হয়নি, আর সেমন জায়গা ছিল